আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড চান ট্রাম্প, ন্যাটোকে দিয়েছেন বার্তা। এবার পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান কিনতে ইরাকের গভীর আগ্রহ প্রকাশ। আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব। আরব সাগরে মানবহীন নৌযানের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড চান ট্রাম্প, ন্যাটোকে দিয়েছেন বার্তা। শুরুর দিকে গ্রিনল্যান্ড কিনতে চাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প, এখন দ্বীপ অঞ্চলটি দখলের হুমকি দিয়েছেন। সহজ হোক বা কঠিন, কোনো উপায় মার্কিন প্রেসিডেন্ট চান গ্রিনল্যান্ডের মালিকানা আমেরিকার হোক। খবর বিবিসির। শুক্রবার ৯ জানুয়ারি বিবিসির এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, কিছু দেশের মালিকানা ভাগতে হয় এবং মালিকানায় রক্ষা করা যায়, লিজ নয়। গ্রিনল্যান্ড আমাদের রক্ষা করতেই হবে। ডোনাল্ড ট্রাম্পের মতে রাশিয়া ও চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের মালিকানা খুব প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র বিষয়টি সহজ উপায় অথবা কঠিন উপায়ে বাস্তবায়ন করতে পারে। হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে, ন্যাটোভুক্ত দেশ ডেনমার্কের অধীন আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বিষয়টি প্রশাসন বিবেচনা করছে। এমনকি প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও নাকচ করা হয়নি। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড দুই পক্ষই স্পষ্টভাবে জানিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। ডেনমার্ক সতর্ক করে বলেছে, সামরিক পদক্ষেপ নিলে তা ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা জোটের অবসান ডেকে আনতে পারে। তবে শুক্রবার রাতে গ্রিনল্যান্ডের সব প্রধান রাজনৈতিক দলের নেতারা এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন। তারা বলেন, আমরা আমেরিকান হতে চাই না, ডেনিশও চাই না, আমরা গ্রিনল্যান্ডার হতে চাই। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডের জনগণই নির্ধারণ করবে। বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি হলেও উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মাঝামাঝি অবস্থানের কারণে গ্রিনল্যান্ড কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা এবং আর্কটিক অঞ্চলে জাহাজ চলাচল নজরদারিতে এর ভূমিকা উল্লেখযোগ্য। ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ডে রাশিয়া ও চীনের উপস্থিতি বাড়ছে, যদিও এর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। বর্তমানে গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিমে অবস্থিত পিটুফিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের শতাধিক সেনা স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এই ঘাঁটি যুক্তরাষ্ট্র পরিচালনা করছে। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র চাইলে সেখানে আরও সেনা মোতায়েন করতে পারে। তবে ট্রাম্প চান মালিকানা। ৯ বছর বা এমনকি ১০০ বছরের চুক্তিও যথেষ্ট নয়, মালিকানা থাকতে হবে। ন্যাটোকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, চীন ও রাশিয়ার জনগণকে আমি ভালোবাসি, কিন্তু গ্রিনল্যান্ডে আমি তাদের প্রতিবেশী হিসেবে চাই না। ন্যাটোর বিষয়টি বুঝতে হবে। ডেনমার্কের ন্যাটো মিত্ররা ইউরোপের প্রধান দেশগুলো ও ক্যানাডা সহ ডেনমার্কের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, গ্রিনল্যান্ড সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই। তারা জোর দিয়ে বলেন, আর্কটিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে তা মিত্রদের সম্মিলিত উদ্যোগেই করতে হবে এবং জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং সীমান্তের অমোঘতা নীতিকে অবশ্যই সম্মান জানাতে হবে। এবার পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান কিনতে ইরাকের গভীর আগ্রহ প্রকাশ। পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে ইরাকি বিমান বাহিনীর কমান্ডার JF-17 থান্ডার যুদ্ধবিমান নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি PAF-এর পেশাদারিত্বের প্রশংসা করেছেন তিনি। শনিবার ১০ জানুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানায় পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা ISPR। খবর দ্য ডন। ISPR-এর বিবৃতিতে বলা হয়, ইরাক সফরে থাকা PAF প্রধান এয়ার চিফ মার্শাল ACM জহির আহমেদ বাবর সিধু ইরাকি বিমান বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল স্টাফ পাইলট মুহান্নাদ গালিব মোহাম্মদ রাদি আল আসাদির সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকটি ইরাকি বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। সেখানে পৌঁছলে ACM সিধুকে গার্ড অফ অনার দেওয়া হয়। ISPR জানায়, বৈঠকে যৌথ প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অপারেশনাল সহযোগিতা উন্নয়নের ওপর জোর দিয়ে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের বিষয় আলোচনা হয়। বৈঠকে ACM সিধু পাকিস্তান ও ইরাকের মধ্যে গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি ইরাকি বিমান বাহিনীকে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে সহায়তা দেওয়ার ক্ষেত্রে PAF-এর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বিবৃতিতে বলা হয় দুই পক্ষ পারস্পরিক সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় জোরদারে যৌথ মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন। এদিকে ইরাকি বিমানবাহিনীর প্রধান PAF-এর পেশাদারিত্ব ও প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেন। তিনি PAF-এর বিশ্বমানের প্রশিক্ষণ সুবিধা থেকে উপকৃত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং JF-17 থান্ডার যুদ্ধবিমান ও সুপার মুশাক প্রশিক্ষণ বিমান নিয়ে গভীর আগ্রহের কথা জানান। আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব। ইরানের চলমান গণবিক্ষোভের মুখে দেশটি বড় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা AFP এ খবর জানায়। শুক্রবার 9 জানুয়ারি ট্রাম্প বলেন, ইরান এখন বড় বিপদে আছে। আমার মনে হয় জনগণ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিচ্ছে যা কয়েক সপ্তাহ আগেও কেউ কল্পনা করতে পারেনি। ইরানি নেতাদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনারা গুলি চালানো শুরু করবেন না, কারণ আপনারা গুলি চালালে আমরাও পাল্টা গুলি চালাব। তিনি আরও বলেন, অতীতের মতো যদি তারা আবারও মানুষ হত্যা শুরু করে তবে আমরা এতে সরাসরি হস্তক্ষেপ করব। ট্রাম্প স্পষ্ট করে বলেন, এর মানে এ নয় যে আমাদের সেনারা সেখানের মাটিতে নামবে, বরং এর অর্থ হল তাদের এমন সব স্পর্শকাতর জায়গায় অত্যন্ত কঠোর আঘাত করা হবে যা তাদের বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আরব সাগরে মানবহীন নৌযানের সফল পরীক্ষা চালাল পাকিস্তান। উত্তর আরব সাগরে ব্যাপক নৌমহড়া চালিয়েছে পাকিস্তান। এ সময় নিজেদের অপারেশনাল প্রস্তুতি ও আধুনিক যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে দেশটির নৌবাহিনী, যেখানে ছিল মানবহীন নৌযান চালানোর সফল পরীক্ষা। খবর সামা টিভির। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, আধুনিক নৌযুদ্ধের পরিবর্তিত বাস্তবতায় পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই করতেই এই মহড়া করেছে দেশটির নৌবাহিনী। ISPR জানায়, মহড়ায় প্রচলিত যুদ্ধ ব্যবস্থার পাশাপাশি আধুনিক মানববিহীন প্রযুক্তির ব্যবহার প্রদর্শিত হয়। একাধিক অপারেশনাল ডোমেইনে পরিচালিত এই অনুশীলনে নৌবাহিনীর সমন্বিত যুদ্ধ সক্ষমতা তুলে ধরা হয়।